আমাকে তারাও করবে না, আমার তারা করে দিয়ে আর দিদি বলে বাবা আমার সাথে আর এর আগেও আমার নানিকে হত্যা করছে, তার মামলা রানিং চলতেছে। ইদানিং আসে মনে করেন যে আমার নানির সম্পদ দিচ্ছে, আমার মার থেকে টাকা পয়সা চায়, মার টর্চারিং করে। এর জন্য আমার সাথেও আমার বাবার কথা কাটাকাটি হয়। তারপর আমার আম্মাকে ধরে মারার পর আমার আম্মাকে নিয়ে আমি আমার নানি বাড়িতে ফিরছিলাম। আজকে গত 6 দিন আমি গাড়িতে চলে গেছিলাম। আজকে আসতে আপনার মোকাম তোলার মাঝামাঝি থাকতে আমার আম্মা আমার ফোন দিয়ে বলতেছে কই আছিস তুই? বললাম আমি তো গাড়িতে। হচ্ছে এরকম হচ্ছে তোর সাথে একটু দেওয়া লাগলো না। আর বাড়ির একটা ফ্যামিলি বিষয়ে কথা বললে তোর বাবা এসে খোঁজাখুঁজি করতেছে, আমার মারবি হ্যান টেন এটা সেটা। আমি বললাম মা আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে দেখা পাবো। আমার আম্মা আমার সাথে কথা বল 2 থেকে 3 দিন পরে শুনি যাচ্ছে আমার আম্মু মারা ফেলে দিচ্ছে। আম্মাকে আমার নানিদের বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসার কথা বলে সুন্দরভাবে তাকে নিয়ে নদীর কিনারে থেকে নেতা বাঁশের ধার ছিল, ওখানে আন্ধার জায়গা, ওই আন্ধার জায়গার ভেতর নেতা আমার আম্মাকে ধরে চাকরি তাদের মধ্যে চলে যে মুসলমানে মেরে ফেলে দিছে। কি আমার আম্মাকে ওখানে ফেলেতে দৌড় মারতে ধরছিল। পরে এলাকার মানুষজন দেখা হাত ধরে আটকেছে। এই পর্যন্ত আর একটা চাওয়া একটাই পাওয়া হচ্ছে এটার সর্বোচ্চ সাজা চাই। আমি তার সন্তান হিসেবে বলতেছি তার ফাঁসি রায় চাই, কারণ সে খুনি, এর আগেও একটা খুন করছে। সে আমাকেও মনে করেন যে দাওয়াতে চোট দিছে একটা। সে দেখেন আমাকেও কিছুদিন আগে আমাকে দাওয়াতে কোপ দিয়ে আমারও ঘাড় এক জায়গায় কাটে দিচ্ছে। এই যে সেখানে 18টা সিলাই আছে, আমার এই হাতটা 52টা বাতিল। সর্বোচ্চ সাজা চাই, সর্বোচ্চ বিচার চাই, আবার ফাঁসি চাই। আমার বয়স প্রায় 8-9 বছর। তখন ওই ছোটোখাটো ফ্যামিলি একটা ক্যাসার নিয়ে আমার বোন আমার বাবার বাড়িতে আসে। আসার পরে বোন নিতে আসে, তার দেওয়া হয়নি, মাধ্যমে দেওয়া ছিল, দেওয়ার পরে দেওয়া হয়নি। তখন পরবর্তী ওই নেক্সট টাইমে আসে আমার বোন আমার মা বাড়ি ছিল বালিয়া বাজারে। আচ্ছা এখন যাওয়ার সময় রাত্রিবেলা যাওয়ার টাইমে হট করে ওই পাশের থেকে আসে আমার মা এই জায়গাতে চাকু ঢুকে দেয়, চাকু ঢুকে ওদের মারি ফেললে। সেই মাঠে আসে ওই প্রায় 10-11 বছর মামলা খাটলো, জেল খাটা আসার পরে নেক্সট টাইমে আমার বইয়ের থেকে টাকা দিচ্ছে, মামলা তুলবে। কোথাও জানি টাকা ম্যানেজ করে পেলে 2 লাখ টাকা দিছেও নাকি মামলা তোলার জন্য। আমি আবার টাকা দিচ্ছে বোনের থেকে, বোন টাকা দেয়নি, টাকা ম্যানেজ করতে পারিনি, দেয়নি। আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমার মায়ের জমি আছে, সেই জমিটা বেশি নিয়ে এসেছে। তো আমরা বেচছি, বেচে ওকে টাকাটা দেয়নি। টাকাটা আমার মায়ের নাকি আমার মায়ের মামলায় তুলবে, তাহলে হবে সেটা আমি দেয়নি। না দেওয়ার কারণে ও বোনকে এসে এই ক্ষোভেতে বোনকে মারি ফেলে দিল। আমার ভাই মারলো, আমার মাও তোমার মাছ মারলো, তাই তাকে মারি ফেলে দিল। তো আবার কেন দেওয়া লাগে? তুই আমার বাদ প্রধান প্রতি খাদ্য তোর সমস্যা করি, তো ভাইয়ের আছে তো ভাইয়ের তো খিলে এর জন্য আমি বোনের সঙ্গে কথা বললি। আচ্ছা 12 বছর তো আমি বোনের সঙ্গে কথা বলি।